বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা বন্ধ হয়ে গেছে, কালেমা পড়ে ইমান সারে নাই। খবর চলে গেল উমাইয়ার কাছে, উমাইয়ারে, এই উমাইয়া, তোমার বেলাল তো কালেমা সারে নাই। আরো জোরে জোরে ডাক সারে, যেমন মুসলমান আবেগে পুরিয়া, এ মুসলমান, কথাগুলো বললো অনেক কথা এসে যায় রে। আবার ভাইরা, আব্দুল্লাহ কুরআন পড়ে, জোরে জোরে চিল্লা চিল্লা কুরআন পড়ে জিকির করে। হযরত উমর ফারুক যায় রাসূলের কাছে নালিশ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে আব্দুল্লাহ যে এত জোরে চিল্লায়, আব্দুল্লাহ যে কুরআন তেলাওয়াত করে, জিকির করে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের বড় ক্ষতি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহকে বলেন একটু সেজন্য আস্তে কোরআন পড়ে, আস্তে যেন জিকির করে। আমার নবী ডাক দে, কোমর রে, আব্দুল্লাহর জায়গা যদি তুমি হতে তুমি এইভাবে পড়তে, কারণ আব্দুল্লাহকে ডাক ছাড়তে দাও তার ভিতরে থেকে, কারণ আব্দুল্লাহর ভিতরে আমার নবীর প্রেম রে, মৌলার গোলামি এমন ভাবে ঢুকছে গো। ওই আব্দুল্লাহ সারা পৃথিবী একদিকে, আব্দুল্লাহর ভিতরে আমার নবী একদিকে। কারণ নবীর ইশকে দিওয়ানা যে আশিক হয়ে যায়, দুনিয়ার কিছু চাই না, সে দুনিয়ার মুখাফেকি হয় না, সে আল্লাহ আল্লাহ রাসূলের মুখাফেকি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলাল শুধু কালেমা পড়ে, আওয়াজ দিয়ে পড়ে, বেলালকে ডাকালো, বেলাল, শুনলাম তুমি নাকি কালেমা পড়ো, বাক্যটা ছাড়ো নাই, খানা ছেড়ে দিছো। উমাইয়ারে, তুমি জানো না, আমি না দেখি খোদাকে কোনোদিন দেখি নাই, আমি নবীকে কোনোদিন দেখি নাই, না দেখি ঈমান এনে ফেলেছি। এই আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এই পৃথিবী, এই ধরনী এত সুন্দর, সব কিছু তো তারই দান। আমি বেলাল, আমি বেলাল সেই রব্বে কারীমের পাগল। উমাইয়া যন্ত্রণা দেয়া শুরু করে দিল, বেলালকে চাবুকের আঘাত মারা শুরু হলো গো। বেলালের গায়ের মধ্যে চাবুকের আঘাত মারে, বেলাল শুধু কালেমা পড়ে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেন মুসলমান। উমাইয়া তাকে মারতে মারতে জমিনের মধ্যে ফেলে দিল। উমাইয়া তার জবান থেকে কালেমা সরাতে পারল না। উমাইয়া হুকুম দিলেন, যাও তেজি ঘোড়ার পিছে বান্ধ বেলালকে, বেদে মরু প্রান্তরে টানা হোক। বেলালকে টানা হলো আমরা প্রান্তরে, গায়ের চামড়া গুলো ছিঁড়ে যায়। বেলাল জবান দিয়া শুধু কালেমা পড়ে। বেলাল কালেমা সারে নাই। উমাইয়ার কাছে খবর আলো, উমাইয়া রে, বেলাল তো একবারে একেবারে অবস্থা খুব শোচনীয়, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তবু কিন্তু বেলালের জবান দিয়া কালেমা বাইর হয়ে বন্ধ হয় নাই। উমাইয়া কয়, যাও মরু প্রান্তরে হাত পায়ে রশি দিয়ে বাঁধো, বাঁধিয়া বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখো, বুকের উপরে পাথরে চাপা দাও, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। বেলালের বুকের উপরে থেকে যেন পাথর না সরানো হয়, বেলালের পায়ের রশি যেন না খোলা হয়, হাতের রশি যেন না খোলা হয়, বেলালের জাগা জিব্বার মধ্যে প্যারাক লাগাই দিয়া হলো। এই অবস্থায় ফেলে রাখছে। বেলাল মরু প্রান্তরে পড়ে আছে, আর বেলাল বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছে গো, এক দড়ি ছুটে আসলেন, এসে দেখে রে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা, বেলালের হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, বেলালকে বুকের উপরে পাথর চাপা দিয়া রয়েছে। দেখে বেলাল এখন ইন্তেকাল করে নাই। বেলালের জবান দিয়ে শুধু আহা দাঁত শব্দ বাইর হয়। এক দড়ি চলে গেলেন উমাইয়ার কাছে, ডাকতে বলে, উমাইয়া রে, আমি জানি তুমি জ্ঞানী মানুষ, কিন্তু তোমার মতো এত বলদ আর এত বড় বোকা মানুষ দেখি নাই। উমাইয়া কয়, কে গো তুমি আমারে বুদ্ধিহীন বলো?
বলে আমি আসছি মক্কা মদিনা থেকে, আমার নাম আবু বকর। আমি আসলাম আপনার এলাকার মধ্যে ব্যবসার কাজে এসেছিলাম। শুনতে পাইলাম বেলাল নামে একজন, তো আপনার একজন গোলাম, সে আপনার হুকুম মানে না, আপনার নেতৃত্ব মানে না, আপনাকে খোদা বলে মানে না। বলে ঠিকই শুনছ। কয় ওকে ধরে রাখছি, ও তো মারা যাবে। কয় ও যদি মারা যায় আপনার লস হবে, কারণ আপনার অন্য গোলামের আপনার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করবে গো। যদি আপনার জমিনে মারা যায় আপনাকে না মানিয়ে, তাহলে আপনি তো তার কাছে স্যারেন্ডার কাটলেন। ওমায়া কয় ঠিকই তো বলছো, তুমি কে গো? কয় আমি আবু বকর। কয় এখন তাড়াতাড়ি কোথায় আমার কর্মচারীরা? বেলালকে হাত পায়ে রশি বাঁধা অবস্থায় পাশের জঙ্গলে ফেলে আমার জমিনের মধ্যে তারে মরতে দেওয়া যাবে না। আবু বকর বলে ভাই উমাইয়া গো, যদি কিছু মনে না করো তুমি বেলালকে আমাকে দিয়ে দাও, আমি বেলালকে নিয়ে যাব। বলে বেলালকে যাও, নিয়ে তাড়াতাড়ি যাও। কেমনে নিব না? এই নাও কিছু দিনার নাও, যেহেতু তুমি কিনেছিলে গোলাম, এই নাও কিছু দিনারের বিনিময়ে বেলালকে নিয়ে গেলেন। অমুসলমান শোনো, কিছু অর্থের বিনিময়ে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যাবে। এসে বেলালের হাতে পায়ের রশি যখন খুলে দেয় রে, পাথরটা যখন বুক থেকে সরাইছে, বেলালের আওয়াজ জবান থেকে বাইরে গেছে। মুসলমান আহাত শব্দটা উচ্চারণ হয়ে গেছে। জিহ্বা থেকে যখন মুসলমান পেরেকটা খোলা হলো, লোহাটা খোলা হলো, জবান দিয়ে বেলালের কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুকের মধ্যে চেপে ধরেছে রে। বেলাল বলে নবী গো, মায়ের নবী, উমায়ার ওই চাবুকের যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত কষ্ট নবী গো, আপনার হাতের ছোঁয়া পাইয়া আমি বেলালের সব দণ্ড হয়ে গেছি নবী গো, সব কষ্ট ভুলে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলাল নবীর কদমের মধ্যে কালেমা পড়ে মুসলমান মুমিন হয়ে গেলেন। আগে তো কালেমা তো আগেই পড়েছে আশিক রাসূল। নবীকে পেট কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো। নবী বলেন বেলাল রে, তুমি আমার কদমের মধ্যে থাকো। নবী বলেন আবু বকর রে, বেলালকে সেবা কি করো, সেবা যত্ন করো। কয়েকদিনের মধ্যে বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলের পরশ পাথরের হাত লেগেছে বেলালের গায়ে। এই পৃথিবীর সবচেয়ে রহমতের হাতখানা বেলালের গায়ে পড়েছে। বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। কিছুদিন পরে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। রাসূলের কদমের মধ্যে আসলেন। মুসলমান শোনো, আবু জেহেল খবর দিল কারে? আবু সুফিয়ান রে। আবু সুফিয়ান খবর দিছে উতবা সর্বদেশ সাহেবারে। সব মিলে আরবের বড় বড় নেতারা, সবচেয়ে বড় বড় বাটপার গুলো একসাথে চলে আসছে রাসূলুল্লাহর কদমের মধ্যে। আয়া দেখে রে, রাসূলুল্লাহ বসে আছেন, নবীর পাশে হযরত বেলাল বসে আছে। জোরে বলেন মারহাবা। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আরবের বিগ বস, বড় বড় নেতা। এই নেতাগুলো আয়া দেখে রাসূলুল্লাহ আমার নবীর পাশে বসে আছে বেলাল। কার পাশে? রাসূলুল্লাহর পাশে বসে আছে বেলাল। আমাদের নেতার পাশে বসা যায় না। মন্ত্রী নির্বাচনের আগে কত ভ্যান চালক, রিক্সা চালকের সাথে মুসাফা করে, বুকের লগে জড়ায়া ধরে। যেই চেয়ারখানা পায় ওর কাছে ভ্যান চালক, রিক্সা চালকের কোনো দাম নাই। ওরে বাটপার, এমন বাটপার। আজকে আমার দেশের অনেক হিন্দুরাও এমপি মন্ত্রীতে দাঁড়াইয়া দেখা যায় মুসলমান মসজিদে যায় নামাজ পড়ে কপাল চুলে ফেলে, টুপি মাথায় দিয়ে গড়ে। এই বাটপার গুলো থেকে সাবধান। এই জন্য আমি শুরু থেকে বললাম কয়মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলো তারা বলবে আমার না তার ইমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা মিনি মুনাফিক আছে,
মুনাফিক নাস শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে মুনাফিক আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ, আমাদের তো মন চায় আপনার কদমে আসব। আপনি নবী বলে দাবি করেছেন, আপনার তো মন চায় আপনার কাছে বসতে, যেখানে বেলালের মতো মানুষ আপনার পাশে বসে আছে, এখানে যদি আমরা বসি আমাদের ইজ্জত থাকে কোথায়? আমরা বড় বড় নেতা, মক্কা মদিনা, যেখানে বেলাল আছে ওই কদমে আমাদের মানাই না। এই জন্য আপনার কদমের মধ্যে বসতে পারলাম না। বেলাল যদি না থাকতো আপনার কদমের মধ্যে বসতাম। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল, আগামীকাল তুই আমার কদমের মধ্যে আসবি না। আল্লাহু আকবার বলে। রাসূল ডাকতে বলে, বেলাল, আগামীকাল তুই আমার কদমের মধ্যে আসবি না। আরবের বড় বড় নেতারা আসবে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় তাহলে ইসলামের জন্য কতই না মঙ্গল হবে। বেলাল রে, একটা দিনের জন্য শুধু আসবি না। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, পৃথিবীর সব ছাড়তে পারি নবী গো, আপনার কদম ছাড়তে পারবো না। পৃথিবীর মধ্যে সব কিছু ছাড়তে পারি নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার কদম ছাড়া বাঁচবো না। একদিন নয়, একটা মিনিটও আপনার কদম ছাড়া বাঁচবো না। জোরে জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। বেলাল গবেষণার মধ্যে পড়ে গেছে। বেলাল চিন্তা করে, এই জমিনটাকে বানাইল রে, এই জমিনে কে সূর্য উদয়, কে ডুবায় গো, কে রাত দেয়, কে দিন দেয়। রাবাকে ডাকতে বলে, বাবা, বাবা গো, আমি জানতে চাই এই পৃথিবীর মালিককে কয় কেন আমাদের মহাজন? বাবা, আমার মালিককে কয় কেন আমি? বাবা, এই পৃথিবী সব কিছুর মালিককে কয় আমাদের মহাজন, কয় কে? আমাদের যিনি আমাদের নেতা, বা আমি তোমার মালিক। বেলাল কয়, না রে না, আমার মন বলের পিছনে কিছু আছে, যিনি সূর্য উদয় করে, যিনি ডুবায়, যিনি রাত নামায়, যিনি দিন নামায়, ইনি আর কেউ নয়, একজন আছে যিনি বিনা খুঁটিতে আসমানটাকে ধরে রাখছে। মহাজন তিনি, আপনারও মহাজন যিনি, আপনারও মালিক যিনি, আমারও মালিক তিনি। এর আবার ডাক দেখায়, বাবা এত চিন্তা করো না, সব কিছুর মালিক আমি। বেলাল যখন এই গবেষণার মধ্যে পড়ে গেছে রে, বেলালকে বিক্রি করে দিলেন একে মুসলমান। তৎকালীন জামানায় বড় লম্বা ইতিহাস। বেলালের বাবার আবার তৎকালীন জামানায় একজন কৃষক ছিল গো। এই কৃষক ভালো একজন কৃষক ছিলেন। বেলালকে বিক্রি করে দিলেন কার কাছে? উমাইয়ার কাছে। উমাইয়া তাকে করাই করলেন, নিয়ে আসলেন বাড়িতে। ডাকতে বলে, বেলাল, আগামী কাল থেকে তুমি বকরি চড়াইবা, তোমার দায়িত্ব হলো খানা খাবা, আমার গোলামি করবা, আমার জিকির করবা, আমার প্রতি তোমার শ্রদ্ধাশীল হওয়া লাগবে, কারণ আমি তোমার মালিক, আমি তোমার রব, আমি তোমার সব, তোমার অন্নদাতা, তোমার হায়াত দাতা, আমি সব কিছুর মালিক আমি। বেলাল বকরিগুলো নিয়ে মাঠে যাই রে গো। বকরিগুলো নিয়ে যখন দাগ দাগা বয়ে আসে রে মুসলমান, বেলাল চিন্তা করে, হারে এই জমিনটা কে বানাইলো? আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? সূর্য ডুবায় কে? সূর্য উদয় করে কে? কে যেন ডাক দেখায়, বেলাল, এর সবের মূল হলো আমার আল্লাহ রব্বুল। ও বেলাল, শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল আওয়াজটা শুনে লা ইলাহা নাই করে ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া
বেলাল চিন্তা করে ঠিকই তো বলছে, এই সব কিছুর মূল তো সেই, তাকে পাওয়ার জন্য একজন ঠিকানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এই কালেমার প্রতি এত পাগল হলো গো, বেলালের চিন্তা, বেলালের ধারণা, বেলালের জ্ঞান সদা সর্বদা শুধু বয়া বয়া জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান কোলে লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খোলে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা এর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। গলাটা নে রে ভাই, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মাহফিল কমিটির বাইরে একটু শর্ট বিছাই দিলে আমার ভাইরা বসতে পারে, কত কষ্ট করে দাঁড়ায় আছে, বাইরে কুয়াশা পড়তেছে, একটু ভিতরে একটু শর্ট বিছাই দেন, একটু বিছাই দেন, বসতে দেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধুই সালাম জানায়, বলো শুধুই সালাম জানায়, মদিনা জোরে জোরে, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, বালিয়া কান্দির সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার উবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা লাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা লাম না। লা ইলাহা জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান বেলাল জমিনের মধ্যে কালেমা পড়ে গো, সমস্ত পশুগুলো বেলালের দিকে তাকায় থাকে গো, বেলার বকরিগুলো চারিদিকে বেলালকে ঘুরে ঘুরে বয়ে আসে। মুসলমান রাখালেরা জানায়, নালিশ দেয়, বেলাল ও মায়ারে কই থেকে এক রাখাল ধরে আনছ? ওই রাখাল জমিনের মধ্যে বইয়া, মরু প্রান্তরে বইয়া কোন জন এক কবিতা পাঠ করে, কোন গান বলে। এই কবিতা শুনিয়া, ছন্দ শুনিয়া আমাদের বকরিগুলো খানা খায় না, তাকায় তাকায় থাকে। এই বকরিগুলো মুসলমান শোন, এগুলো সব এ দুনিয়ার মুসলমান শোনো গো, এই বকরিগুলো খানা ছেড়ে দিছে, শুধু বেলালের দিকে তাকায় থাকে। বেলালকে তলব করো, জলদি করে বেলালকে তলব করো। বেলালকে ডাক দেনা হলো, বেলাল, বেলাল রে, ও বেলাল, তুমি নাকি কোন কবিতা পড়ো, কোন কবিতা আবৃত্তি করো, কোন ছন্দ আকারে বলো, কোন বাক্য মুখস্থ করেছো? বেলাল কয়, না, কোনো কিছু আমি বলি নাই, কারণ আমি একটা কালেমা পেয়েছি, যেমন একটা ছন্দ, এমন একটা বাক্য আমি মুখস্থ করেছি, যা পড়লে আমি বেলালের মনে শান্তি পাই, আমি বেলালের মনে শান্তি পাই, ভালো লাগে। ওমায় কয়, বেলাল রে, তুমি সেই বাক্যটা বলো। বেলাল পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। ও মায়া ডাক দে বলে, বেলাল, তুমি কি কালেমার অর্থ জানো গো? এই কালেমা তুমি কেন মুখস্থ করেছি, বাক্যগুলো কেন তুমি মুখস্থ করেছ? বেলাল বলে, আমি মুখস্থ করেছি কি জন্য আমার শোনায়া দিয়ে গেছে। এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ,
এই আসমান জমিন হায়াত মউতের মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ, আবার শূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ তো নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দেব গো। এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব গো। এই জমিনের মধ্যে কত মাস্তানি করলাম। এই কি হয়েছে? সমস্যা হয়েছে? উড়া মুড়া সারো কেন? মাস্টার ইবলিস তিনটা অধিকার আছে। নাম্বার 1, মানুষের লোভে লোভে ঢুকবে। মরবা আর টাকা থেকে ডাকতে কথা বলো, তোমার কারণে আর একটা ধ্যান নষ্ট করতেছে। এখানে দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। এখান থেকে কেউ রহমত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। কেউ অল্প লেখাপড়া করে বড় চাকরি করতে, কেউ ল পাস করে বেকার খাটতেছে। কপাল কপাল। মাহফিলে দুইটা জিনিস পাচ্ছে, একটা গজব, একটা রহমত। মাহফিলে বসবে রহমত নেওয়ার জন্য, দেখছি অনেকক্ষণ খালি উড়া মুড়া উড়া মার। কি কি সিটি আছে, কি কিছু আছে, লেখা আছে, পড়াশোনা আছে? কিসের পড়াশোনা? কিসের পড়াশোনা? এগুলো মাহফিলের ভিতরে আদব, ইবাদতের অংশ। আদব, যে জাতির ভিতরে আদব নাই সে বেয়াদব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মাহফিলে বসবে ছাতক পাখির মতো। পাগলগুলো এত কষ্ট করে বসে আসো, আহা কষ্ট। রাসূলের দরবারে রাসূল যখন আলোচনা করত, সাহাবীরা এমন ভাবে আদব প্রদর্শন করছে। এই জন্য আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। 1 নম্বরে হলো আদব। 1 নাম্বার কি? আচ্ছা, আদব তো চলে গেছে আমাদের দেশ থেকে, সব আগে উঠে গেছে। কারণ এখন শিক্ষকের মর্যাদা নাই। আমরা ছোটবেলা পড়েছি শিক্ষকের মর্যাদা। আহা, শিক্ষকের মর্যাদা। বাদশার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিতেছে, ঠিক কিনা? পড়েন নাই? শিক্ষক ডাকছে, তোমার শিক্ষকরে ডাকছে বাদশা আলমগীর ডাকছে। শিক্ষক ভয়ে থরথর করে কাঁপতেছে। শিক্ষক বাদশা আলমগীর বলতেছে, স্যার আপনি আমার সন্তানকে বিয়াদব বানিয়ে ফেলেছেন। আপনার কাছে শিক্ষা দিছে আদব শিক্ষার জন্য, কিন্তু বিয়াদব বানাইছেন। বাদশা কয়, কি হয়েছে? আমার ছেলে যে বিয়াদবি করছে আপনি শাসন করেন নাই। কি শাসন? বলতেছে, আমার ছেলেকে দেখলাম আপনার পায়ে পানি ঢেলে দিতেছে। কেন আপনার সন্তান আপনার পাটা কেন ধোয়াই দিল না? একজন রাজার ছেলে, বাদশা আলমগীরের ছেলে, আমার ছেলের দরকার ছিল আপনার পাটা ভালো করে ধোয়াই দিতে, কিন্তু ওটা পানি ঢেলে দিচ্ছে, ধোয়াই নাই। আর আমাদের বাবারে বাবা, একজন যদি কোনো অফিসারের ছেলে স্কুলে যদি থরথর সারে সালাম দিতে হয়। আমাদের নেতাগুলো, সব নেতা স্কুলে যায় নেতামি করতে, লেখাপড়া নাই, সব শেষ। ঠিক কিনা? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা। এই মাইকেলা ভালো করেন, মাইক ডিস্টার্ব করবেন না। ওরা শিক্ষিত শয়তানোরা। কেল আবার কেলো বক্সে দিয়ে দেবে, জানাম সালাম। ওরা শিক্ষিত শয়তানোরা, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক না? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত, কপাল পুরা, কপালে দোষ।
স্কুল কলেজে আগে লেখাপড়া করছি, এখন লেখাপড়া নাই, এখন শুধু প্রেম আর অস্ত্র, পিস্তল, ডেগার, রামদা। তোমাদের ছেলে মেয়ে হবে তখন বুঝবা, যেটা বলেন ঠিক কিনা? সেদিন বুঝবা যে বাবা মারে ফাঁকি দিছো, কি কষ্ট লাগছে। আজ অধিকাংশ ছেলেরা বেকারের কারণ হলো অভিশাপ, দোয়া এবং দাওয়া। একটা হলো দোয়া আর একটা দাওয়া, দুইটা লাগে। অধিকাংশ সন্তান মা বাবার নাফরমানি সন্তান, অধিকাংশ সন্তান এলাকাবাসীর নাফরমানি সন্তান, অধিকাংশ যুবক চাকরি নাই কপালে, কারণ বেকারত্ব, মানুষের অভিশাপ, হাঁটা চলা ফিরা। এই জন্য মানুষকে আগুন, পানি, মাটি, বাতাস, 3-4টা জিনিস দিয়ে মানুষ বানাইছে। দেখবেন কোন মানুষ যখন ভদ্র ছেলে, কার ছেলেরে মাটির মানুষ, কার মেয়েরে মাটির মানুষ, মাটি হলো খাঁটি, যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেখলে কয় বদমাইশ কার, গাড়ি চালায়, উরি বাবারে বাবা, যদি মোটর সাইকেলে ওঠে এমন ভাবে গিয়ার মারে এলাকার মধ্যে মানুষের ভয় তো দূরে, জোরে কল ঠিক কিনা? সালাম নাই কালাম নাই, চলাফে চুলির ভাব, প্যান্ট শার্ট পরা, ওদের ভাব দেখলে স্যান্ডেল ছিঁড়তে স্যান্ডেল চলে যায় আপনার চুলে। হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন, তবে কষ্ট হলো বাজান রে, আমাদেরও ছেলে মেয়ে হবে। যেদিন তোমার ছেলে বেকার এরম করবে, তখন এগুলো অভিশাপ, অভিশাপ। বিশ্বাস করেন না কোন, সব অভিশাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদবের ওয়াজ করতেছে। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেটা আমাকে একটা বিষয় দিছে, এই জন্য আমি যেতে পারি না ওদিকে, কারণ ওদিকে গেলেই আমার সময় নষ্ট হবে, আপনাদের লস হবে। আর আমিরুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, যদিও এলেম কালাম নাই, তবে লেখাপড়া যেটুকু করি সেকেন্ড ক্লাস পাইনি, একটা জবও করি সাথে সাথে। আপনাদের দোয়ার বরকতে আমার ইতিহাস শুনলে আপনারা হাসবেন যে নুরুল আমিন সিদ্দিকী ছেড়ে চলে এসেছে। সর্বপ্রথম আমি সেনাবাহিনীর ভিতরে আমি ইমাম পোস্টে ঢুকেছিলাম, কারণ মহান মালিকের দয়ায় ভাই বাতি, ছোট ভাই কলেজের প্রফেসর, অ্যাকাউন্টেন্ট প্রফেসর, 2টা বোন মাস্টার্স কমপ্লিট, সবগুলো এমন বা আমি ফ্যামিলির গত সব। আমার বাবার কথা ছিল বাজান ভিক্ষা করে খাইলো বিয়ে পাস করা লাগবে, আর এগুলো দোয়া লাগে, কপাল লাগে, কপাল। যে মানুষের এই জন্যই অনেক কথা বলতে হয়, কষ্ট লাগে অনেকে চরিত্র দেখে, কালচার দেখে, ন্যাচারাল বা স্বভাবগত বাসগত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছে, সাহাবীরা নীরবতা পালন করতেছে, আদবের ওয়াজ শুনে পাখি এসে মাথার পর বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? পাখি এসে মাথার পর বসে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকে একটা হাসি দিছে, হাসি দেওয়ার পর পাখিগুলো উড়ে গেছে। আমার নবীজি হাসি দিয়ে, সাহাবীরা বলে হুজুর কয় তোমরা এতভাবে খেয়াল করতেছিলে কথাগুলো, দেখলাম গাছ মনে করে পাখি মাথার পর পড়ছে। আর আমরা ওয়াজে আসলে উড়াম, নামাজে গেলে তো কাশি টাশি দিয়া নামাজে মনটা কেন। অথচ গানের প্যান্ডেলে যাবে, খেয়াল করে নায়িকা কি করতেছে, নায়ক কি করতেছে, কথা বোঝেনি। গানের প্যান্ডেলে সিনেমার হলে গেলে হা করে তাকাইতে চোখ ফিরাই না, ওয়াজে আসলে আর ভাল লাগে না। এটা আসলে আমাদের কালচার। আল্লাহ পরিবর্তন করার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি বক্সে দিতে বারণ ছিলাম, মাইকটা বক্সে বারণ, খালি মাইকে চালাতে বলছি। ওয়ালা আলী সাইয়্যিদিনা। কি হলো ভাই, মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে ছোট ঘটনা কি বুঝি না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এরম থাক না, চুপ করে থাকেন না, নড়াচড়া করেন না। বলতেছিলাম যে কথাগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো বেলাল রাদিয়াল্লাহু হয় নাই। বেলাল, হযরতে বেলাল ডাক দেখো মারে, আমি এমন একটা বাক্য পড়েছি, এমন একটা বাক্য জানি। এই মাইক ঘুরানি ফেলে, এই বিপদ, ডবল সাউন্ড। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বলে ও মারে, আমি জানতে চাই এই পৃথিবীর মালিক কে বলে আমি, তোমারে খাওয়াই কে বলে আমি, সব কিছুর মালিক আমি। বেলালকে ডাক দে। মায়া বলে বেলাল রে, বেলাল আমি জানতে চাই তোমারে কে খাওয়ায়, তোমার মায়াতের মালিক কে, মৌতের মালিক কে? ও মায়া বলা পর বেলাল বলে সব কিছুর মালিক আমার আল্লাহ। বেলাল বলে খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ, বাঁচায় আমার আল্লাহ, মারে আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এই ঘুরাও মাইক কই ফেলি, ডিস্টার্ব করলে ওয়াজ হতো, তো ডিস্টার্ব করলে হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, থাকে ফেলি, এই ফেলি থাক। আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো।
ও মায়া বলে বেলাল খানা তোমার আজ থেকে যদি ওই বাক্য ছেড়ে না দাও, আজ থেকে তোমার খানা বন্ধ হয়ে যাবে, আর খানা মেলবে না, তোমার এই খানা বন্ধ। হযরতে বেলাল মুসলমান ডাক দে কয়, সব কিছুর মালিক আমার আল্লাহ, যদি তুমি আমার এই খানা না দাও। এই মাইক কই ফেলে ঘুরান, ওই ফেলে ঘুরা রাখেন। কি শুরু করলে এগুলো? চলতেছিল ভালো চলতে, আবার গুড়গুড়ি দরকার কি? একটু জিকির করেন লা ইলাহা। এত সুন্দর চলে, আবার হট করে নষ্ট করেন। আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, বাইজান মগরম নের বেদনা, আয় খায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, অগ শোনেন শাহে মদিনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান ও মা কয় বেলাল রে, এই কালেমা যদি না ছাড়ো খানা বন্ধ। বেলাল কয় দিলাম ছেড়ে খাবার, খাবারের প্রয়োজন নাই, তবু কালেমা ছাড়তে রাজি নয়। ও আশেক বাবারা, এই রকম যদি ঈমান আনতে হতো বাংলার জমিনে যুবকদের, একটা যুবকরে পাওয়া যেত না। নবীর সাহাবীরা যেমনি ঈমান আনছে, মুসলমানরা শেখ রাসূলেরা যেমনি ঈমান আনছে, ঈমান আনতে যাইয়া কত কষ্ট করেছে। এই রকম যদি ঈমান আনতে হতো আমার বাংলাদেশের যুবকদের পাওয়া যেত না। শাহজালাল যেভাবে ইসলাম প্রচার করেছে, এই রকম যদি তোমারা ইসলামের প্রচার করা লাগতো, ওর গোর গোবিন্দর আঘাতে তোমরা বাংলা ছেড়ে চলে যেতে। কত যন্ত্রণা, কত লাঞ্ছনা শাহজালাল রে দিছে। শাহজালাল শুধু দাঁত কামড়িয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ এই সিলেটের জমিনে তুমি ইসলাম প্রচার করায় দাও গো আল্লাহ, ইসলামের বাণী যেন অলিগলির মধ্যে হাল্লা চালু হয়ে যায়। এই রকম কষ্ট যদি গুরু গোবিন্দ যেরকম কষ্ট শাহজালাল রে দিছে, এই রকম কষ্ট যদি এই জমিনের মানুষ আমাদের দিত, আমার বিশ্বাস আমরা হিন্দু ধর্ম পালন করতাম, মুসলমান ভুলে যেতাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ আজকে তাদের ভুলে যায়। গুরু গোবিন্দ এমন আঘাত করেছিল, এ মুসলমান শোনো, বুরানোর দিনের কলিজার টুকরা সন্তান হওয়ার পর আকিকা করলেন, গরু কুরবানি করলেন। অতীত ভুলে গেছে আমার ছেলেরা, কারণ এদের তো লেখাপড়ার মান একেবারে নষ্ট হয়ে গেছে। এখন বানর থেকে কেমনে মানুষ বানায়, এইগুলো সমগামী কারে কয়? এইগুলো বইয়ের মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে নারীতে নারীতে মিলন, নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে, এমন একটা অধ্যায় এনে দিছে বইয়ের মধ্যে। আমার জাতি সমাজ সব শেষ করার পায়ে তারা চলতেছে রে মুসলমান। শুধু তাই নয়, কথাগুলো না বললে নাই। আজকে দেখা যায় বানর থেকে কেমনে মানুষ হলো, মানুষ থেকে কেমনে বানর হলো, এইগুলো যদি আমার ছেলেদের পড়ানো হয়। কিন্তু আগে শাহজালালের জীবনী, শাহপুরাণের জীবনী, মুসলমান শুনে নাও, সাহাবীদের জীবনী, রাসূলুল্লাহর জীবনী নিয়ে আমরা ছোট্টবেলা পাঠ্য বইয়ের মধ্যে পড়েছি। আর এখন পাঠ্য বই খুললে দেখা যায় শুধু দুনিয়ার হাবল তাবল দিয়া ভরে রাখছে। কারণ ওদের শিক্ষা ক্ষেত্রে আগে যদি নষ্ট করা না যায়, কারণ ফিরাউন যখন রাজ দরবারে, যখন ফিরাউন যখন রাজা হলেন, মিশরের বাদশা হলেন, সর্বপ্রথম হামান তারে বুদ্ধি দিল, ফিরাউনের পার্সোনাল উজির বলে, হামান ডাক দে কয়, ফিরাউন রে যদি চিরস্থায়ী ক্ষমতা করতে হয় তাহলে এক নম্বরে শিক্ষা ক্ষেত্রে রাখা যাবে না, শিক্ষা সবাইরে মূর্খ বানাতে হবে। আজকে আমার দেশে যে আসতেছে সেই তো আগে মুসলমান শিক্ষা খাতটা খত নষ্ট করার জন্য পায়তারা শুরু করেছে। কারণ যত মন্ত্রী শিক্ষা মন্ত্রী হয়, এই শিক্ষা খাতে এমন ভাবে নিয়ে গেছে রে মুসলমান, কনে পূজা শিখায়, কনে কি শিখায়, মুসলমানদের ধর্মের উপর আঘাত আনে। মুসলমান শুনে নাও, আজকে কপাল পোড়া মুসলমান আমরা বুঝতেছি না, না বুঝার কারণে আমাদের কপালের কষ্ট নিজেরাই ডেকে আনছি। জোরে বলেন ঠিক কিনা?
সাহাবীদের জীবনী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, খলিফা হযরত উমরের জীবনী, আবু বকরের জীবনী, এই জীবনীগুলো আমরা ছোট্টবেলা পড়েছি। এখন বইয়ের ভিতর পড়ে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, কি পড়বে ছেলেরা? সব শেষ। বয়স একেবারে কম হয় নাই, 43 বছরে পা দিছি। দেখা যায় মনে হয় বাচ্চা বাচ্চা মনে হয়। 2004 সালে কামেল কমপ্লিট করছে, কামেল কমপ্লিট করছে 4 সালে। সুতরাং দেখলে মনে হয় যে রুহুল আমিন সিদ্দিকী মনে হয় বাচ্চা আমাদের মতো। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ শুনে নাও। ও যুবক, ও মায়া ডাক দিয়ে কয়, বেলাল, আজ থেকে তোমার খানা বন্ধ। যদি কালেমাই বাক্য যদি ছেড়ে না দাও, খানা বন্ধ হয়ে যাবে। বেলাল বলে, খানা চাই না, তবু কালেমা ছাড়তে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো জোরে জোরে পড়ে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই মেহেদি, এই মাইকটা একটু ঘুরাই দেই, একটু ঘুরাই দে, ওই মুখ ঘুরাই দে। আমার মুখ আসতে টোনটা ডবল হচ্ছে, এতে ক্ষতি হচ্ছে। আমি ওয়াজ করতে কষ্ট হচ্ছে, আমার মুখ ঘুরে দেওয়ার কারণে আমার ক্ষতি হচ্ছে। টোনটা আমার কানে, আপনার কানে আসছে না, ডবল ডবল আসছে কানে, ডবল ডবল কানে আসছে। কোনটা ঘুরাই দেন, ওই মুখ ঘুরা, ওই মুখ একটু ঘুরা, স্পিকারটা ঘুরা, হ্যাঁ স্পিকারটা ঘুরা। এলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সাউন্ডটা বাড়ায় রাখেন, খালি মাইকে সাউন্ড দেন, আর কিচ্ছু দরকার নেই আপনার। গুড়া গুরু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। 2-1 ঘন্টা একটু কষ্ট করেন। এলা ইলাহা, জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা। আর সাউন্ড বাড়ান, এলা ইলাহা লা ইলাহা। থাক। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা বন্ধ হলো না। এ দুনিয়ার মুসলিম বেলালের জবান থেকে খানা বন্ধ হওয়ার পর আরো জোরে জোরে স্পিরিট বেড়ে গেল। যেমন মিয়ানমারের মধ্যে 500 কোরআনের পাখিগুলোকে ধরে আনা হলো, কোরআন বুকের সাথে এভাবে ধরে রাখছে। বলে, কোরআন ছেড়ে দাও, না হয় তোমরা জীবন দিয়ে দাও। কোরআনের পাখিগুলো বলেছিল, মুনাফিক বাদশারা গোলামেরা শোন, যদি কোরআন ছেড়ে দিই জাহান্নামে চলে যাব, জীবন যদি দিয়া যায় আল্লাহর জান্নাত পাবো। জোরে বলেন মারহাবা। জীবন দিয়া গেছে, কোরআন ছাড়ে নাই। জীবন দিয়া গেছে, ইমান ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা বন্ধ হয়ে গেছে, কালেমা পড়ে ইমান ছাড়ে নাই। খবর চলে গেল উমাইয়ার কাছে, উমাইয়ারে, এই উমাইয়া, তোমার বেলাল তো কালেমা ছাড়ে নাই। আরো জোরে জোরে ডাক ছাড়ে। যেমন মুসলমান আবেগে পুরিয়া, এ মুসলমান, কথাগুলো বললে অনেক কথা এসে যায় রে। আবার ভাইরা, আব্দুল্লাহ কোরআন পড়ে, জোরে জোরে চিল্লা চিল্লা কোরআন পড়ে জিকির করে। হযরত উমর ফারুক যায় রাসূলের কাছে নালিশ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে আব্দুল্লাহ যে এত জোরে চিল্লায়, আব্দুল্লাহ যে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের বড় ক্ষতি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহকে বলেন একটু সেজন্য আস্তে কোরআন পড়ে, আস্তে যেন জিকির করে। আমার নবী ডাক দে, কোমর রে, আব্দুল্লাহর জায়গা যদি তুমি হতে, তুমি এইভাবে পড়তে। কারণ আব্দুল্লাহকে ডাক ছাড়তে দাও তার ভিতরে থেকে, কারণ আব্দুল্লাহর ভিতরে আমার নবীর প্রেম রে, মৌলার গোলামি এমন ভাবে ঢুকছে গো। ওই আব্দুল্লাহ সারা পৃথিবী একদিকে, আব্দুল্লাহর ভিতরে আমার নবী একদিকে। কারণ নবীর ইশকে দিওয়ানা যে আশিক হয়ে যায়, দুনিয়ার কিছু চাই না, সে দুনিয়ার মুখাফেকি হয় না, সে আল্লাহ আল্লাহ রাসূলের মুখাফেকি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলাল শুধু কালেমা পড়ে, আওয়াজ দিয়ে পড়ে। বেলালকে ডাকা হলো, বেলাল, শুনলাম তুমি নাকি কালেমা পড়ো, বাক্যটা ছাড়ো নাই, খানা ছেড়ে দিছো। উমাইয়া রে, তুমি জানো না
আমি না দেখি খোদাকে কোনোদিন দেখি নাই, আমি নবীকে কোনোদিন দেখি নাই, না দেখি ঈমান এনে ফেলেছি। এই আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এই পৃথিবী এই ধরনী এত সুন্দর, সব কিছু তো তারই দান। আমি বেলাল সেই রব্বে কারীমের পাগল। উমায়া যন্ত্রণা দেয়া শুরু করে দিল, বেলালকে চাবুকের আঘাত মারা শুরু হলো গো। বেলালের গায়ের মধ্যে চাবুকের আঘাত মারে, বেলাল শুধু কালেমা পড়ে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেন মুসলমান। উমাইয়া তাকে মারতে মারতে জমিনের মধ্যে ফেলে দিল। উমাইয়া তার জবান থেকে কালেমা সরাতে পারল না। উমাইয়া হুকুম দিলেন, যাও তেজি ঘোড়ার পিছে বান্ধ বেলালকে, বেদে মরু প্রান্তরে টানা হোক। বেলালকে টানা হলো আমরা প্রান্তরে, গায়ের চামড়া গুলো ছিঁড়ে যায়। বেলাল জবান দিয়া শুধু কালেমা পড়ে। বেলাল কালেমা সারে না। উমাইয়ার কাছে খবর আলো, উমাইয়া রে, বেলাল তো একবারে একেবারে অবস্থা খুব শোচনীয়, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তবু কিন্তু বেলালের জবান দিয়া কালেমা বাইর হয়ে বন্ধ হয় নাই। উমাইয়া কয়, যাও মরু প্রান্তরে হাত পায়ে রশি দিয়ে বাঁধো, বাঁধিয়া বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখো, বুকের উপরে পাথরে চাপা দাও, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। বেলালের বুকের উপরে থেকে যেন পাথর না সরানো হয়, বেলালের পায়ের রশি যেন না খোলা হয়, হাতের রশি যেন না খোলা হয়। বেলালের জাগা জিব্বার মধ্যে প্যারাক লাগাই দিয়া হলো, এই অবস্থায় ফেলে রাখছে। বেলাল মরু প্রান্তরে পড়ে আছে, আর বেলাল বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত কর। এ রহিম, এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালকে এত যন্ত্রণা দেয়া হলো, বেলাল তবু মাওলাকে বলে নাই। ও মুসলমান, খবর পাইলেন মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রথম খলিফা,
আবু বক্করের কানে কে যেন বলে, আবু বক্কর রে, তুমি জানো না রে আবু বক্কর, তুমি আসছো ব্যবসার কাজে, কিন্তু এমন একজন আশিকে রাসূল জীবনে কোনোদিন রাসূলকে দেখে নাই, মাওলাকে দেখে নাই, এমন পাগল হইছে। ওই সামনের গ্রামটা আমর প্রান্তরে বেলাল নামে একজন আসে, কালেমা পড়ার অপরাধে তাকে এমন নিষ্ঠুর মায়া, এমন যন্ত্রণা দিছে, এমন জ্বালাতন দিছে, এমন কষ্ট তারে দিয়েছে রে। এখন মুখ মাত পায়ের মধ্যে রশি দিয়া রে বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখছে। ওই বেলাল শুধু আহাদাত বলে কাতরায়, বেলাল শুধু কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছে গো, এক দড়ি ছুটে আসলেন, এসে দেখে রে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা, বেলালের হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, বেলালকে বুকের উপরে পাথর চাপা দিয়া রয়েছে। দেখি বেলাল এখন ইন্তেকাল করে নাই, বেলালের জবান দিয়ে শুধু আহা দাঁত শব্দ বাইর হয়। এক দড়ি চলে গেলেন উমাইয়ার কাছে, ডাকতে বলে, উমাইয়া রে, আমি জানি তুমি জ্ঞানী মানুষ, কিন্তু তোমার মতো এত বলদ আর এত বড় বোকা মানুষ দেখি নাই। উমাইয়া কয়, কে গো তুমি আমারে বুদ্ধিহীন বলো? বলে, আমি বলি, আমি আসছি মক্কা মদিনা থেকে, আমার নাম আবু বকর, আমি আসলাম আপনার এলাকার মধ্যে ব্যবসার কাজে এসেছিলাম, শুনতে পাইলাম বেলাল নামে একজন, তো আপনার একজন গোলাম, সে আপনার হুকুম মানে না, আপনার নেতৃত্ব মানে না, আপনাকে খোদা বলে মানে না। বলে, ঠিকই শুনছ। কয়, ওকে ধরে রাখছি, ও তো মারা যাবে। কয়, ও যদি মারা যায় আপনার লস হবে, কারণ আপনার অন্য গোলামেরা আপনার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করবে গো। যদি আপনার জমিনে মারা যায় আপনাকে না মানিয়ে, তাহলে আপনি তো তার কাছে স্যারেন্ডার কাটলেন। উমাইয়া কয়, ঠিকই তো বলছো, তুমি কে গো? কয়, আমি আবু বকর। কয়, এখন তাড়াতাড়ি কোথায় আমার কর্মচারীরা? বেলালকে হাত পায়ে রশি বাঁধা অবস্থায় পাশের জঙ্গলে ফেলে আমার জমিনের মধ্যে তারে মরতে দেওয়া যাবে না। আবু বকর বলে, ভাই উমাইয়া গো, যদি কিছু মনে না করো, তুমি বেলালকে আমাকে দিয়ে দাও, আমি বেলালকে নিয়ে যাব। বলে, বেলালকে যাও, নিয়ে তাড়াতাড়ি যাও। কেমনে নিব না? এই নাও কিছু দিনার নাও, যেহেতু তুমি কিনেছিলে গোলাম, এই নাও কিছু দিনারের বিনিময়ে বেলালকে নিয়ে গেলেন। অমুসলমান শোনো, কিছু অর্থের বিনিময়ে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যাবে। এসে বেলালের হাতে পায়ের রশি যখন খুলে দেয় রে, পাথরটা যখন বুক থেকে সরাইছে, বেলালের আওয়াজ জবান থেকে বাইরে গেছে, মুসলমান হাত শব্দটা উচ্চারণ হয়ে গেছে। জিহ্বা থেকে যখন মুসলমান পেরেকটা খোলা হলো, লোহাটা খোলা হলো, জবান দিয়ে বেলালের কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলালকে বুকের মধ্যে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকের ভিতরে নিয়ে ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, তুই যার জন্য পাগল রে বেলাল, সেই কদমের মধ্যে তোরে নিয়ে যাব। বেলাল বলে, ভাই আবু বকর রে, জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমি না দেখে পাগল হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবু বকর বলে, বেলাল রে, তুমি কি নবীকে দেখছো? বলে, না। আল্লাহকে দেখছো? না। বেলাল, আমরা কাছে পেয়ে, যাকে আবু বকর বলতে, আমি আমার নবীরে কাছে পেয়েও এত ভালোবাসতে পারি নাই। আমরা নবীকে পাইছি, কাছে পাইছি, চোখ দিয়ে দেখেছি, তারপরও এত পাগল হই নাই। তুমি দেখো না এমন পাগল, চলো আমার সাথে, চলো তোমাকে নিয়ে যাই। বেলালকে সঙ্গে করে নিয়ে গেলেন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে।
রাসূলের কদমে যা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, এমন একজন আশিক আপনার কদমের মধ্যে আনছি, জীবনে কোনোদিন আপনাকে চামড়া চোখ দিয়ে দেখে নাই, না দেখে যেমন পাগল হয়ে গেছে নবী গো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, নিয়ে আসো। বেলালকে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে হলো। রাসূলের কদমের মধ্যে যাওয়া পর নবীজি বলে, বেলাল আয় আমার বুকের মধ্যে। আমার নবীজি বেলালকে বুকের মধ্যে চেপে ধরেছে রে। বেলাল বলে, নবী গো, মায়ের নবী, উমায়ার ওই চাবুকের যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত কষ্ট নবী গো, আপনার হাতের ছোঁয়া পাইয়া আমি বেলালের সব ধন্য হয়ে গেছি নবী গো, সব কষ্ট ভুলে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে যারা নবীরে ভালোবাসেন বলেন, দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে বেবে দেখি আমি সবই বিষে, আমি বেবে দেখি আমি অগমিসে মায়ার সংসারে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে অনাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়, এর মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানাইয়া, এই বালিয়া কান্দিয়া সে কান্দি আপনার প্রেমে পইরা, দেখা দাও গো দয়াল নবী আমায়, দেখা দাও গো দয়াল নবী আমার একটি বারাসিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে রে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি অগমিসে মায়ার সংসারে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে
এই দুনিয়ার মুসলমান রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, বেলাল রে, ও বেলাল আয়, আমার বুকের মধ্যে আয়। রাসূলুল্লাহ বুকের মধ্যে নিয়ে বেলালকে পড়ায় দেয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সাক্ষ্য দিয়ে দিছে, আহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাসূল তার প্রেরিত রাসূল বাবান্দা, সাক্ষ্য দিয়ে দিছে সব। বেলাল নবীর কদমের মধ্যে কালেমা পড়ে মুসলমান মুমিন হয়ে গেলেন। আগে তো কালেমা তো আগেই পড়েছে আশিকের রাসূল, নবীকে পেট কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো। নবী বলেন, বেলাল রে, তুমি আমার কদমের মধ্যে থাকো। নবী বলেন, ও বক্কার রে, বেলালকে সেবা কি করো, সেবা যত্ন করো। কয়েকদিনের মধ্যে বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলের পা, রাসূলের পরশপাতর হাত লেগেছে বেলালের গায়ে। এই পৃথিবীর সবচেয়ে রহমতের হাতখানা বেলালের গায়ে পড়েছে। বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। কিছুদিন পরে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। রাসূলের কদমের মধ্যে আসলেন। মুসলমান শোনো, আবু জেহেল খবর দিল কারে, আবু সুফিয়ান রে। আবু সুফিয়ান খবর দিচ্ছে উতবার, উতবার সর্বদেশ সাহেবারে। সব মিলে আরবের বড় বড় নেতারা, সবচেয়ে বড় বড় বাটপার গুলো একসাথে চলে আসছে রাসূলুল্লাহর কদমের মধ্যে। আয়া দেখে রে, রাসূলুল্লাহ বসে আছেন, নবীর পাশে হযরত বেলাল বসে আছে। জোরে বলেন মারহাবা। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আরবের বিগ বস, বড় বড় নেতা। এই নেতাগুলো আয়া দেখে রাসূলুল্লাহ আমার নবীর পাশে বসে আছে বেলাল। কার পাশে? রাসূলুল্লাহর পাশে বসে আছে বেলাল। আমাদের নেতার পাশে বসা যায় না। মন্ত্রী নির্বাচনের আগে কত ভ্যান চালক, রিক্সা চালকের সাথে মুসাফা করে, বুকের লগে জড়ায়া ধরে। যেই চেয়ারখানা পায় ওর কাছে ভ্যান চালক, রিক্সা চালকের কোনো দাম নাই। ওরে বাটপার, বাটপার, এমন বাটপার, বাটপার। আজকে আমার দেশের অনেক হিন্দুরাও এমপি মন্ত্রীতে দাঁড়াইয়া দেখা যায় মুসলমান মসজিদে যায় নামাজ পড়ে কপাল চুলে ফেলে, টুপি মাথায় দিয়ে করে। এই বাটপার গুলো থেকে সাবধান। এই জন্য আমি শুরু থেকে বললা কয়মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলো তারা বলবে আমার না তার ইমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা মিনি মুনাফিক আছে। মুনাফিক না শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে মুনাফিক আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ, আমাদের তো মন চায় আপনার কদমে আসব। আপনি নবী বলে দাবি করেছেন, আপনার তো মন চায় আপনার কাছে বসতে। যেখানে বেলালের মতো মানুষ আপনার পাশে বসে আছে, এখানে যদি আমরা বসি আমাদের ইজ্জত থাকে কোথায়? আমরা বড় বড় নেতা, মক্কা মদিনা, যেখানে বেলাল আছে ওই কদমে আমাদের মানাই না। এই জন্য আপনার কদমের মধ্যে বসতে পারলাম না। বেলাল যদি না থাকতো আপনার কদমের মধ্যে বসতাম। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল, আগামীকাল তুই আমার কদমের মধ্যে আসবি না। আল্লাহু আকবার। রাসূল ডাকতে বলে, বেলাল, আগামীকাল তুই আমার কদমের মধ্যে আসবি না। আরবের বড় বড় নেতারা আসবে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়,
তাহলে ইসলামের জন্য কতই না মঙ্গল হবে। বেলাল রে একটা দিনের জন্য শুধু আসবি না। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবী, পৃথিবীর সব ছাড়তে পারি নবী গো, আপনার কদম ছাড়তে পারবো না। পৃথিবীর মধ্যে সব কিছু ছাড়তে পারি নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার কদম ছাড়া বাঁচব না। একদিন নয়, একটা মিনিটও আপনার কদম ছাড়া বাঁচব না। জোরে জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ওরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসার রে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে হায়াতি খয়রুল লাকুম, নবী বলছে আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবী যে আমার আপনার জান প্রাণ মান, জোরে বলেন ঠিক কিনা। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি অগমিশে মায়ার সংসার রে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে ও নবী ও বাংলাদেশে আমার বাড়ি, আপনি বহু দূরে, দেখা দেন গো দয়াল নবীজি এই না গোলামের, ওগো দেখা দেন গো দয়াল গো নবী এই না গোলামের, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও কত দুশ্মনেরা দেখলো আপনাই, দেখি নাই দুনয়নে, এগুলা মেরে দেন গো দিদার স্বপনের মাঝে, এগুলা মেরে দেন গো দেখানো বিস্বপনের মাঝে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার এ দুনিয়ার মুসলমান। নবী বলে বেলাল রে শুধু একটা দিনের জন্য শুধু আসবি না রে, আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় কতই না ইসলামের জন্য মঙ্গল হবে। বেলাল বলে হুজুর
একটা দিন নয়, একটা মিনিটের জন্য আপনারে ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসা কারে বলে বাবারে দেখ না। আমার নবীজি বলে, বেলাল রে একটা দিন শুধু আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেল, চোখের পানি মুছতে মুছতে বেলাল যায়, ডাকতে বলে, রব্বে কারীম, আমি গরিব হওয়ার কারণে নবীর কদমে জায়গা হলো না। যদি মাবুদ গো, ও আল্লাহ, আমি বেলাল হাফসি গোলাম, এই কারণে নবীর কদমে জায়গা হলো না। হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালের দুনিয়ার কোন মানুষ হায়াত দিত না গো। ঈমান যদি মানুষের হাতে থাকতো, কোন মানুষ আমার ঈমান দিত না। আল্লাহু আকবার। আল্লাহ, আমি হাফসি গোলাম, আমি নিগ্র হাফসি গোলাম। আল্লাহ, তোমার হাতে হায়াত, তোমার হাতে ঈমান, এই কারণে আমি বেলালকে হায়াত এবং ঈমান দিছো রে আল্লাহ। এই দুইটা যদি মানুষের হাতে থাকতো, বড় লোকদের হাতে যদি হায়াত থাকতো, বাস্তা ভরে ভরে কিনে রাখতো। দেখছেন যে মানুষ অসহায়, রসুন পেঁয়াজ কিনে গাদি মারে, পাট কিনে ধান কিনে গাদি মারে, মানুষকে কত কষ্ট দেয়, গরিব মানুষ অসহায়। এই রকম যদি হায়াত যদি কিনা বেচা হতো, আমার দেশের এমপি মন্ত্রীদের বাবা মার জন্যে গোদম বইরা বইরা রাখতো হায়াত কিনে। হায়াত হলো আল্লাহর হাতে। বেলাল ডাক দে কয়, রব্বি কারীম, হায়াত যদি আপনার হাতে না থাকতো, দুনিয়ার কোন মানুষ আমার হায়াত দিত না। আল্লাহ, ঈমান যদি আপনার হাতে না থাকতো, এই দুনিয়ার মানুষকে আমার ঈমান দিত না। আমি তো নবীরে ভালোবাসি, নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না। এর চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বেলাল রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো আমার হতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান আবু লাহাব লাগবে না। আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীমের কাছে অনেক দামি। আল্লাহর কাছে টাকাওয়ালা পয়সাওয়ালার দাম নাই, দাম আছে ঈমান আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? ডাক দে বলে,